আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমুদি মাছ চচ্চড়ি করে দেখাবো। তাহলে দেখে নিন এই আমুদি মাছ চচ্চড়ি করতে কি কি লাগছে। প্রথমে একটা কড়াই নিব, কড়াইয়ের ভিতরে 4টা পেঁয়াজ কুচি করে নিব, 7-8টা কাঁচামরিচ ফালি করে নিব, আর এখানে 2-3 কোয়া রসুন কুচি করে নিব, হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, আর দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আর এখানে 1 টেবিল চামচ অয়েল দিব। দিয়ে আমি এখানে 2টা আলু কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই আমুদি মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও মাখিয়ে নেব। এখন এখানে আমি হাফ লিটার মতো পানি দিয়ে দিব। দিয়ে এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জিরাটা আমি আগে দিতে ভুলে গেছি। মিশিয়ে নেওয়ার পরে এখন গ্যাসে চলে যাব, কড়াইটা উঠিয়ে দিব। এখন ঢেকে দিব, মিডিয়াম আঁচে রান্না হতে দিব। দেখুন তরকারিটা বেশ ফুটে উঠেছে। আবারও ঢেকে দিব, এভাবে রান্না হতে দিব আরও 2 মিনিট। 2 মিনিট পর এর ভিতরে আমি একটা টমেটো ফালি করে দিব। দিয়ে আবারও ঢেকে দিব। এইভাবে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো, দিয়ে আবারও ঢেকে দিব। এইভাবে রান্না হতে দিব বেশ 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার আমুদি মাছ চচ্চড়ি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিব। এখন ডিশ আউট করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন এই আমুদি মাছ চচ্চড়ি করলে খেতে খুবই টেস্টি হয়। গরম ভাতের সাথে তো কথাই নেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।